এই নাও জল। কি হলো রে মা, তুই এরকম রেগে আছিস কেন? কি হয়েছে আমাকে বল। ওই ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, রাগারাগি করিস না, তুই ওই ছেলেটাকে ফোন করে ডাক, তারপর দেখছি। হ্যালো সোনা, বাবা না তোমাকে ডেকেছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। তুমি সত্যি বলছো? হ্যাঁ, আর এমন সেজেগুজে আসবে, দেখে মনে হয় যে বিশাল বড় বিজনেসম্যান। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ও মা, नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई। তা বাবা তুমি কাজ বাজ কি করো? কাজ কাজ আমি কিছু করি না, ব্যবসা করি, ব্যবসা। আমি সারাদিন এত বিজি থাকি, যেখানে সেখানে যেতে পারি না, শুধু তোমার মেয়ের জন্য আসা। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, ছেলে আমার পছন্দ। হ্যালো, হ্যাঁ তুমি কোনো টেনশন করো না, আমি এক্ষুনি আসছি। কি হলো বাবা, কোনো সমস্যা হয়েছে নাকি? না না, কোনো সমস্যা হয়নি, আর যেন একটা কল এসছে, এক্ষুনি আমার যেতে হবে। ঠিক আছে আমি আসছি, পূজা আমি এলাম। আরে মা, ওই ছেলেটা তো ফোন ফেলে গেছে, চল গিয়ে দিয়ে আসি। তিন ভাঙা লোহা ভাঙা, তিন ভাঙা লোহা ভাঙা। সুমন্দি, এই তোর ব্যবসা। এটা কি হলো? বাড়িতে চাল ফুরিয়ে গেছে, তুমি এখানে বসে ফোন দেখছো, আমরা কি ঘোড়ার ডিম খাবো? ভালো চাও তো তাড়াতাড়ি গিয়ে চাল কিনে নিয়ে এসো। কাকা, চালের বস্তা কত করে? চালের বস্তা 2000 টাকা করে। 2000? আরে এ ভাস্কর, দাঁড়া দাঁড়া। হ্যাঁ কাকা বলো। আরে তুই চালের দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছিস, চাল নিবি না? চাল কি করে নেবো, আমার কাছে মাত্র 1500 টাকা আছে। আচ্ছা ঠিক আছে, তুই ওই 1500 টাকাটা দে, আর 500 টাকা পরে দিবি, কর এক বস্তা চাল নিয়ে যা। কাকা তুমি আমার খুব বাঁচালে না, বউরাত আজ মারকে মরতা। নাও কাকা 1500 টাকা, তুমি কোনো চিন্তা করো না, কালকের টাকা দিয়ে যাবো। আরে ঠাকুরপো দাঁড়াও দাঁড়াও। আরে কি হলো কি বৌদি? আরে ঠাকুরপো চাল কিনে নিয়ে যাচ্ছ, তা কত টাকা নিল? কেন তোমাকে বলবো কেন? আরে ঠাকুরপো বলোই না, আমাদেরও চাল শেষ হয়ে গেছে, কিনবো তো তাই জিজ্ঞাসা করছি। ওই তো 2000 টাকা নিয়েছে। ঠাকুরপো তোমার দাদা তো বাড়িতে নেই, তা তুমি আমার এক বস্তা চাল এনে দেবে? ঠাকুরপো এক বস্তা চালা দেবে, কি আবার হচ্ছে? আমার বউ ঘরে গেলে বকবে, আমি পারবো না। আচ্ছা ঠাকুরপো তুমি কি ফেস ওয়াশ মাখো গো, আজকাল এত হ্যান্ডসাম হয়ে যাচ্ছ। এই শালা বৌদি আমাকে হ্যান্ডসাম বললো। আরে বৌদি তুমি আমার চিন্তা করছো কেন? এ নাও চাল, তোমার কোনো টাকা পয়সা দিতে হবে না। ঠিক আছে বৌদি, আমি তাহলে আসছি। যাই হোক, ঠাকুরপো তো বোকা বানি, একবার চাল তো না। A few moments later. গিন্নি, ও গিন্নি, কি হয়েছে, কি চিল্লাচ্ছ কেন, কি হয়েছে বলো? গিন্নি কত দোকানে খুঁজলাম, কোথাও চাল পাইনি। কি চাল পাওনি? তা লোকের বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে আসতে পারতে তো, দুটো খাবার তো জুটতো। চাল পাওনি আর কি করা যাবে, জল খেয়েই থাকতে হবে। এ ভাস্কর, এ ভাস্কর, তুই আজকে যে এক বস্তা চাল নিয়ে এলি, মনে করে কালকে 500 টাকাটা দিয়ে আসিস। আরে বৌদি দাঁড়াও দাঁড়াও। আরে কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমার হাতে বেশি টাইম নেই। আরে বৌদি, তোমার মেয়ের জন্য তুমি ঘর জামাই খুঁজছিলে না, আমি তোমার মেয়ের জন্য ঘর জামাই খুঁজে এনেছি, দেখো তো পছন্দ হয় কিনা। আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে বলবো ও আমার ঘর জামাই হওয়ার যোগ্য হবে কি হবে না? ঠিক আছে, তুমি তাহলে 2-4 দিন বাড়িতে নিয়ে গিয়ে চেক করে দেখে নাও। ঠিক আছে, আমার তো কোনো আপত্তি নেই, ছেলেকে একবার জিজ্ঞাসা করে নাও ওর কোনো আপত্তি আছে কিনা। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করছি। কি রে, যাবি তুই? না না, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো চলো। তাড়াতাড়ি এসো, আমাদের গলিতে কুকুর আছে, কামড়ে দেবে। নাও নাও বাবা, তাড়াতাড়ি সবজিগুলো কাটো। হ্যাঁ দাও, আমি এক্ষুনি কেটে দিচ্ছি। উফ বাবা রে। আরে মা, এই তো আবার বসে পড়েছে। এই যে তুমি বসে আছো কেন, তাড়াতাড়ি গিয়ে রান্নাঘরটা মুছে ফেলো। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি যাচ্ছি। ও বাবা, ও আরে মা, এ তো এবার শুয়ে পড়েছে। আরে আরে তুমি শুয়ে আছো কেন, কলপারে বাসন আছে, বাসনগুলো মেজে ফেলো। আরে আমি তো তোমাদের বাড়ি জামাই, একটু তো সম্মান করো। এই তোকে কি এই বাড়ি ঘর জামাই করে নিয়ে এসেছি সম্মান দেওয়ার জন্য, এই বাড়ি সব কাজ করানোর জন্য?
আরে বাবা জামাই তুমি কোথায় যাচ্ছ? আমি আর ঘর জমাই হবো না, দরকার পড়লে লোকের বাড়ি ভিক্ষা করে খাবো, আর ঘর জমাই হবো না। বাবা রে বাবা, কাজ করে করে গাঁট ফেইরে দিল। হ্যাঁ মা, আমারটা তো ঢুকেছি, কিন্তু আমার শাশুড়িটা এখনো ঢোকেনি। বৌমা আমার ফোনে মেসেজ এসছে, দেখো তো টাকাটা ঢুকেছে কিনা। কই দেখি দাও। আরে মা, তোমার 3000 টাকা তো ঢুকে গেছে। তাহলে চলো মা, দুজনে একসাথে গিয়ে তোমার টাকাটা আর আমার টাকাটা তুলে নিয়ে আসি। না বৌমা, এখন টাকাটা তুললে হবে না, একটা প্ল্যান খাটাতে হবে। প্ল্যান? কিসের প্ল্যান মা? দেখো বৌমা, তোমার 3000 আমার 3000, 6000, ভাবছি এই 6000 টাকা দিয়ে কিস্তিতে একটা ওয়াশিং মেশিন কিনবো। কি বলছো মা? হ্যাঁ বৌমা, ওরা দুই বাবারা যা আমাকেও নোংরা করে, আমাদের দুজনে কেচে নাজাল হয়ে যেতে হয়। একবার ওয়াশিং মেশিনটা কিনতে দাও, তোমারও সুখ আমারও সুখ। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। ম্যাডাম, স্কুটি কিনে কি কিস্তি টাকাটা দেওয়ার কথা ভুলে গেছেন নাকি? আপনার কিস্তি হচ্ছে 3599, তাড়াতাড়ি জমা করুন। মা, স্কুটির কিস্তির কথা তো একদম ভুলেই গেছিলাম। হ্যাঁ বৌমা, আমিও তো ভুলে গেছিলাম, যাক কি আর করা যাবে। হ্যাঁ দাদা, এখন তো টাকা নেই, ব্যাংকে থেকে তুলে সন্ধ্যাবেলা জমা করে দেবো। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয়বার আমার জন্য আর না আসতে হয়। মা, তাহলে তো আর 2400 টাকা থাকবে, তাহলে ওয়াশিং মেশিন কেনাটা কি হবে? কি আর করা যাবে বৌমা, পরের মাসে টাকাটা ঢুকলে তখন কিনবো। ম্যাডাম, কিস্তিটা দিন। ঠিকঠাক কিস্তি দিতে পারেন না, ফিস কেনেন কেন? ইয়ে মানে, কোনো মানে না, তাড়াতাড়ি 2400 টাকা জমা করুন। বলছি স্যার, টাকা তো এখন নেই, ব্যাংক থেকে তুলে সন্ধ্যাবেলা জমা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যাবেলা জমা করে দেবেন। বৌমা, তাহলে তাহলে 100 টাকা বাঁচবে। হ্যাঁ মা, কিস্তি দিয়ে দিয়ে সব টাকা শেষ হয়ে যাবে, বাঁচবে আর মোটে 100 টাকা। ওই টাকাটা দিয়ে আসার সময় বাজার করে নিয়ে চলে আসবে। দিদি, আপনাদের কেবিলে রিচার্জ শেষ হয়ে গেছে, রিচার্জ করবেন না? ও বৌমা, রিচার্জ না করলে তো সিরিয়াল দেখা হবে না। ঝটপট 300 টাকা নিয়ে আসুন। তাহলে মা, শেষমেশ তো 200 টাকা গায়ে চেপে যাবে। বালে শ্বশুর বাড়িতে আর যাবোই না, শাশুড়ি আর ননদ মিলে জ্বালিয়ে খেলে। এখন 1-2 বছর বাপের বাড়িতে থাকবো, বাপের বাড়ি থাকার মজাটাই আলাদা। আরে মা, কোথায় গেলে? আরে মা, তুমি এখানে বসে আছো? আরে মা, কি ব্যাপার, তুই হঠাৎ শ্বশুর বাড়িতে কিছু না জানিয়ে চলে এলি? আরে মা, আর বলো না। এই নাও মা চা। হ্যাঁ দাও। আরে মা, তুই থামলি কেন? তুই বল কেন চলে এলি? আর মা বলো না, আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আর আমার ননদ মিলে আমার জ্বালিয়ে মারলো। হ্যাঁ, সে কি বলছিস? হ্যাঁ, তবে নয় তো কি, সারাদিন শুধু ট্যাঁ 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 করতেই থাকে। এ কি বলছো গো দিদি? হ্যাঁ গো বৌদি, ঠিকই বলছি। আরে দিদি, শুধু তুমি নয়, শাশুড়ি আর ননদের জ্বালায় সবাই জ্বলছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, কবে যে আমার ননদটার বিয়েটা হবে, তাহলে আমি একটু শান্তিতে থাকতে পারবো। আরে দিদি, বিয়ে হয়েও কি শান্তি আছে? সেই দেখবে কদিন পরে পরে বাপের বাড়ি চলে আসবে মাথা খেতে। এই এসব ছাড়তে তুই কদিন থাকবি তাই বল। আরে মা, আমি যে প্ল্যান নিয়ে এসেছি, এখন 1-2 বছর থেকে যাবো। হ্যাঁ, এ কি বলছিস? হ্যাঁ মা, ঠিকই বলছি। আরে দিদি, তুমি যদি 1-2 বছর এখানে থেকে যাও, তোমার স্বামী শ্বশুর শাশুড়ি কোনো অসুবিধা হবে না? আরে আমি তো ওটাই চাই, ওদের অসুবিধাটা হোক, তবেই তো আমার কদরটা বুঝবে। ও আচ্ছা আচ্ছা। আরে আমি ওটা বোঝানোর জন্যই তো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাপের বাড়ি চলে এসেছি। আরে ওরা খুব বার বেড়েছে, সবসময় টাটা টাটা করতেই থাকে। যখন 1-2 বছর যাবো না, একা একা সব করে খেতে হবে, তখন বুঝতে পারবে আমার কদর। ও, তবে এইভাবে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে শ্বশুর বাড়িতে চলে গেলে তবে ওরা কদর বুঝবে। আরে হ্যাঁ, তবে নয় তো কি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তাহলে আমি এক্ষুনি আসছি। আরে মা, ও আবার কোথায় গেল? আমি কি করে জানবো কোথায় গেল? এই নাও মা, ধরো তোমার সিন্ধুকের চাবি, আর আমি চললাম বাপের বাড়ি। আরে বৌমা, তুমি আমার বাবার বাড়ি যাচ্ছ কেন? ও বাবা, বাপের বাড়ি না গেলে তোমরা তো আমার কদরটা বুঝতে পারছো না। আমিও 2-4 বছর বাপের বাড়িতে ঘুরে আসি, তবে তো তোমরা আমার কদরটা বুঝবে। আরে বৌমা যেও না, দাঁড়াও বৌমা যেও না। আরে বৌমা যেও না, দাঁড়াও বৌমা যেও না। এই নাও, ধরো তোমার চা। হ্যাঁ দাও। কিসের একটা গন্ধ বেরোচ্ছে না? হ্যাঁ, কাঁঠালের গন্ধ বেরোচ্ছে, মনে হয় কারোর বাড়ি কাঁঠাল এনেছে। এই বর্ষার সময় একটু কাঁঠাল হলে যা লাগতো না। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, দাঁড়াও আমি একটা ব্যবস্থা করছি। আরে এ তো কাকিমাদের ঘর থেকে গন্ধ আসছে। না, খালি হাতে তো যাওয়া যাবে না। ও কাকিমা, কাকিমা। আমি জানি যে তুমি আজকে আসবে, কোথা থেকে এত ধ্যান শক্তি পাওয়া তাকে জানে। দাঁড়াও আসছি। হ্যাঁ, কি হয়েছে বলো? না করে কি হয়েছে সেটা বলো। এই তোমাদের জন্য কটা কলা নিয়ে এলাম, জানোই তো আমরা আবার কিছু নিয়ে আসলে তোমাদের না দিয়ে খাই না। ও আচ্ছা আচ্ছা, আসো আসো, ঘরে আসো। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है जरूर कोई ना कोई বলছি কাকিমা, তোমরা কি কাঁঠাল এনেছো?
কেমন গন্ধ বেড়েছে? হ্যাঁ ওই একটা ছোট মতো এনেছিলাম। বলছি কাকিমা, তোমার ছেলে কাঁঠাল যা খায় না। ও কিন্তু বৌমা কাঁঠাল তো আর নেই, ছোট মতন একটা এনেছিলাম, তা তোমার কাকা আর ছেলে মিলে সব খেয়ে নিয়েছে। ও ঠিক আছে। কাকা ভালো আছো? হ্যাঁ হ্যাঁ। আরে এটা তো দিয়ে যাও। কাঁঠাল খাবে কত শখ, গন্ধ পেলেই যেন জিভ লবলব কর। যাই হোক, কোলাটা তো ফ্রিতে পাওয়া গেল। ইয়ে মা, এই শুকনো কাঁচা কলা। আরে তুমি এখানে, তাড়াতাড়ি মাকে ডাকো। আরে কেন, কি হয়েছে? আরে আগে মাকে ডাকো না, তারপর বলছি। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি রাখছি। মা, ও মা, তাড়াতাড়ি বাইরে এসো, তোমার ছেলে তোমার কিসের জন্য ডাকছে। আরে বৌমা ডাকছো কেন, কি হয়েছে বলো। আমি না, তোমার ছেলে ডাকছে, ভীষণ দরকার নাকি? আরে বাবু কি হয়েছে বল, আজকে হঠাৎ কিছু না জানিয়ে কাজ থেকে চলে এলি। আরে মা আর বলো না, বাবা তোমাকে ফোনে পায়নি বলে আমাকে ফোন করেছিল। নতুন বাইকে 2 মাস কিস্তি দিতে পারেনি বলে রাস্তা থেকে কিস্তি লোকেরা বাবা তুলে নিয়ে চলে গেছে। তাহলে বাবু এখন কি হবে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। আমার কাছেও যে কটা টাকা ছিল সব ফোন কিনে শেষ হয়ে গেল। তাহলে এখন কি হবে? বৌমা তোমার কাছে কি কিছু টাকা হবে? হ্যাঁ দাঁড়া মা, আনছি। দেখেছো মা, তোমার বৌমা কত সংসারী হয়েছে। মা, তোমার আঁচলটা পাতো। আরে পাগল, 10,000 টাকা লাগবে। আরে বাবু তুই কিছু একটা ব্যবস্থা কর। মা আমার কাছে তো নেই, কিন্তু আমি একজনকে চিনি যে জিনিস রেখে টাকা দেয়। বৌমা তোমার কাছে চেন আছে না? হ্যাঁ মা, আছে তো। তাহলে তাড়াতাড়ি গিয়ে ব্যয় করে নিয়ে এসো। বৌমা চেনটা কই? এই তো মা, ব্যাগে। ব্যাগটা ঠিক করে নাও। আরে আসুন আসুন, বসুন। আমি কিন্তু জিনিস ছাড়া টাকা দিই না, তার উপরে 3% সুদ। আমরা কি আর না জেনে এসেছি দাদা? দাও বৌমা চেনটা বার করে দাও। বেরো এখান থেকে, যত সব।